আই লাভ ইউ ম্যাডাম। তোমার সাহস তো কম না, তুমি আমাকে প্রপোজ করো। নাম কি? টনি মন্ডল, কি করা হয়? সাব ইন্সপেক্টর, সাহেবনগর থানা। স্যালারি 37,500। ঘুষ টুস খাও নাকি? না না ম্যাডাম, কিন্তু বিশ্বাস করেন ম্যাডাম, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই স্যালারিতে আপনাকে আমি অনেক খুশি রাখবো। অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। কোথায় যাওয়া হবে? আরে তুমি বলে তুমি ভুলে গেছো, আজকে তো তোমার ফ্ল্যাট দেখতে যাওয়ার কথা। ও দেখো আমি কত বোকা, আমি নিজে বলে আমি নিজেই ভুলে গেছি। চলো। এই রিক্সা দাঁড় করা, রিক্সা চালাতে পারিস না, রিক্সা নিয়ে আসিস কেন? এই নে বাবু 10 টাকা ভাড়া দিচ্ছেন কেন? 50 টাকা ভাড়া তো। 8 মিনিটের রাস্তা। ভাই দাঁড়া, ওনাকে মারছিস কেন? বাবু ওনার কাছে ভাড়া দিয়েছিলাম বলে। এই কত অত্যাচার শুধু গরিবের প্রতি না, আজকের পর থেকে যদি এরকম অত্যাচার আর কারোর সঙ্গে করেছি, সালা এমন কেসে ঢুকিয়ে দেবো না, সারা জীবনে বউ ছেলের মুখ দেখতে। সরি স্যার, ভুল হয়ে গেছে। 500 টাকা ফেল এখান থেকে যা। আপনার শরীরের অবস্থা তো ভালো না, আপনি এই অবস্থায় রিক্সা নিয়ে এসছেন কেন? কি করবো বাবু, সংসার তো চালাতে হবে। এটা আজকের আপনাকে কোনো ভাড়া মারতে হবে না, আপনি বাড়ি চলে যান। আমি একটা জিনিস বুঝতে পারি, বাবা মার কাছে তো কোনো ছেলে মেয়ে বোঝা হয় না, ছেলে মেয়ের কাছে কোনো বাবা মা বোঝা হয়। কি হলো, কি দেখছো? তোমার তরিবিদ দেবতা। তোমার কথা চাপো। স্যার আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কবে থেকে? 3 দিন থেকে। বয়স 21। মেয়ে নাগরকোটে ছিল, নাগর সঙ্গে পালেনি তো? আপনি সব কি বলছেন? আমার মেয়ের কারোর সাথে সম্পর্ক ছিল না। এই কথা প্রত্যেক বাবা মাই বলে, আবার কিছুদিন পরে মেয়ে এও এও বলে বাচ্চা নিয়ে ফিরে আসে। তো বুঝলেন শ্যামবাবু, জলবনের জ্বালা বড় জ্বালা। এই কথা তো আর বাপ মা ফুটে বলতে পারে না। আমি শিওর আপনার মেয়ে ওই নাগর সঙ্গে ভেগেছে। কিছুদিন অপেক্ষা করে দেখুন, মেয়ে আপনা আপনি ফিরে আসবে। ছি, আমরা বিপদে পড়ে থানায় এসেছি আর আপনি নোংরা নোংরা কথা বলছেন। আপনার রাগ হচ্ছে, যান এখান থেকে। ওরা কারা? সেই একই ঘটনা স্যার, মেয়ে ভেগে গেছে আর থানায় কমপ্লেন জানাতে এসছে। ঠিক আছে, ওদের ডাকুন। কি হয়েছে বল। স্যার আমার মেয়েকে 3 দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। থানায় অভিযোগ জানাতে আসলাম, বাইরের অফিসার আমার মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বললো স্যার। স্যার আমরা গরিব হতে পারি, কিন্তু মেয়ের ইজ্জত বিক্রি করে খাই না স্যার। আপনারা শান্ত হন। আচ্ছা, আপনার মেয়ে কোনো বন্ধু বান্ধবের বাড়িতে নেই তো? আমার মেয়ের কোনো বন্ধু নাই স্যার, একজন ছিল, তার কাছে খোঁজ নিয়েছি, পাইনি। আবার আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নিয়েও পাইনি। আচ্ছা, আপনার মেয়ের কোনো ছবি আছে? হ্যাঁ আছে স্যার। দিন। ঠিক আছে, আপনারা কোনো টেনশন করবেন না, আমরা যত তাড়াতাড়ি পারে আপনার মেয়েকে খোঁজার চেষ্টা করব। ঠিক আছে, আসুন। হ্যালো, এই তো থানাতে, জাস্ট 10 মিনিটস, আমি এক্ষুনি বেরোচ্ছি।